ঠিক আছে, আমরা শুরু করছি। আমার এই ক্লাস বোঝার জন্য অবশ্যই এমসিকিউ এবং বেসিক ক্লাসটা করা জরুরি। যারা বেসিক করেছো এবং এমসিকিউ করেছো তারা অবশ্যই এটা পারার কথা। ঠিক আছে, চলো আমরা একদম প্রথমে তোমাদেরকে যে এমসিকিউ যারা করেছো তারা এগুলো বোঝার কথা। 325কে দুটি ভিন্ন বর্গের সমষ্টি রূপে আমরা প্রকাশ করব। দুটি ভিন্ন উপায়ে। আমরা বলেছিলাম তোমাদেরকে বেসিক ক্লাসে মনে থাকার কথা, 1 থেকে 100 পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে মোট 35টি সংখ্যা আছে যাদেরকে আমরা দুটি বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। আবারও বলছি, 1 থেকে 100 পর্যন্ত মোট 35টি সংখ্যা আছে যাদেরকে আমরা এরকম দুইটা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। আর 1 থেকে 100 পর্যন্ত এমন 25টি মৌলিক সংখ্যা আছে। কি সংখ্যা আছে? 25টি মৌলিক সংখ্যা। আমরা মৌলিক সংখ্যা কিসের সাহায্যে নির্ণয় করতে পারি? ইরাটোস্থিনিস ছাঁকনির সাহায্যে নির্ণয় করতে পারি। ঠিক আছে, তো গেল। এইবার আসি 325কে আমরা কিভাবে করব। যারা আমার বেসিক ক্লাস করেছো এবং যারা এমসিকিউ করেছো তারা অবশ্যই এটা পারার কথা। যারা পারো না তারা অবশ্যই শুরু থেকে শুরু করতে হবে, কারণ মাঝখান দিয়ে কিন্তু তুমি বুঝবে না। ঠিক আছে, সো আমি একটু কমেন্ট নিতে চাই 325কে কিভাবে আমরা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করতে পারি। যারা যারা ক্লাস করেছিলে তারা একটু সাড়া দাও। ঠিক আছে, ওটার নাম সমাজ না, ওটাকে বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলে। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বলবা, কেমন? যেটা যেই নাম সেই নামেই ডাকবা। বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটা রেকর্ড দেওয়া হবে, এটা চলছে, ক্লাসটা নোট করা হবে নতুন করে আবার। ঠিক আছে, নোট করে সবকিছু করে আবার গুছাবেন স্যার, এটা কালকে করবেন। বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজমির হোসেন নাফি ম্যাম, ইংলিশ ফার্স্ট পেপার করাবেন না? আমরা অলরেডি ফার্স্ট পেপার একটা প্যাসেজ একদিন করিয়েছি, একদম পুরা, এটা 2 বার করিয়েছি, এটা রেকর্ড দিয়েছি। এখন সেকেন্ড পেপারের যেই ধাপ ধরবো আমরা, আমাদের পড়ার সিস্টেমটাকে আপনাকে বুঝতে হবে। আমি সব গিজি বিজি করে আমি আরেকটা স্কুল হতে চাই না। স্কুলে এই ক্লাস একটু করাটা রেখা দিয়ে আরেকটা করাটা ছেড়ে দিয়ে আরেকটা করায় আমরা যেই টপিক ধরবো ওই টপিক শেষ করব। আমি এখন চেঞ্জিং সেন্টেন্স ধরেছি। এই চেঞ্জিং সেন্টেন্সের থেকে যত নম্বর আপনার পরীক্ষায় আসবে আপনার বাচ্চার, ওইটা যেন আমি নিশ্চিত করতে পারি একদম কাটায় 100% যাতে চেঞ্জিং সেন্টেন্স নিয়ে আর কোনো প্যারা না থাকে। আমি আজকে চেঞ্জিং এর অর্ধেক করাইলাম, অ্যাফার্মেটিভ নেগেটিভ করে আবার আরেকটাতে চলে গেলাম, আবার আমি আরেকটাতে চলে গেলাম, না আমি এভাবে যাব না। চেঞ্জিং সেন্টেন্স এই ক্লাসটা দিয়েছি একদম A to Z শেষ। অ্যাফার্মেটিভ, নেগেটিভ, টেন্স, তারপরে হচ্ছে আপনার অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভ, এক্সক্লেমেটরি, ইম্পারেটিভ, তারপরে হচ্ছে অপটেটিভ, একদম নারী নক্ষত্র ভুরি সব শেষ করেছি এবং ওগুলোকে আমরা টাইপ ভিত্তিক সাজিয়েছি। যেমন আমরা যতগুলো করেছি অ্যাফার্মেটিভ টু নেগেটিভ, ওগুলোকে সব একসাথে রেখেছি। আমি যত কিছু করিয়েছি আমরা, যেমন ধরেন শুধু টেন্স, এই টেন্সটাকে আমি একসাথে রেখেছি। শুধুমাত্র অ্যাসার্টিভ টু ইন্টারোগেটিভটাকে আলাদা রেখেছি, টাইপ ওয়াইজ করেছি। সো এটা শেষ করে আবার আরেকটাতে যাব। আবার ইংলিশ যেমন চেঞ্জিং সেন্টেন্স শেষ, তার মানে আপনি যেখান থেকে প্রশ্ন আসুক আপনার বাচ্চা এখান থেকে পারবে। এরপরে আবার ফার্স্ট পেপারের একটা প্যাসেজ ধরবো, ওইটা আবার একদম A to Z কমপ্লিট করব। আবার সেকেন্ড পেপারের একটা পার্ট ধরবো, আবার ফার্স্ট পেপারের একটা পার্ট ধরবো, যেটা ধরবো ওটা শেষ করব। যেমন উইকলু যদি ধরি, উইকলু পুরাই শেষ করতে হবে। এবার 4 দিন লাগলে 4 দিন, 5 দিন লাগলে 5 দিন, এভাবেই করি আমরা করাবো। ঠিক আছে, এটাই সিস্টেম এবং এটাই সুন্দর। আমি কোন একটা টপিক শেষ না করে তো যেতে পারবো না, এটা তো যাওয়া উচিত না। রুটিন দিয়েছি, রুটিন চেক করবেন। আমরা রুটিন বুঝে শুনি করেছি, কিভাবে রুটিনটা করলে বাচ্চাকে দিতে পারবো। আমাদের কিন্তু সপ্তাহে 5 দিন, প্রথমে 4 দিন বলেছিলাম, তারপরে 5 দিন, এখন কিন্তু আমরা 7 দিনই ক্লাস দিই। আমরা কিন্তু রেকর্ড ক্লাস সহ এই ক্লাসগুলো আপনি দেখবেন আমি 7 দিনই ক্লাস দিচ্ছি। এটা কিন্তু আমার দেওয়ার কথা না, আমি কিন্তু লাইভটাই আপনাকে চাইলে দিয়ে দিতে পারতাম, কিন্তু আর যাতে ক্লাস করার সময় ঝামেলা, এই যে কথাগুলো বলতেছি এগুলো দরকার, কিন্তু তখন আবার থাকলে এগুলো ভালো লাগছে না, এই জন্য ওই ক্লাসগুলো আবার রেকর্ড করে দিচ্ছি। ঠিক আছে, 1 স্কয়ার 18 স্কয়ার একজন বলেছেন। ঠিক আছে, একটু দেখি। আর উত্তরটা যেন বাচ্চা দেয়, কোনো গার্ডিয়ান যেন না দেন, দয়া করে কোনো গার্ডিয়ান পাশে থাকবেন কিন্তু উত্তর আপনারা দিবেন না, উত্তর বাচ্চা দিবে। আচ্ছা, আমাদের মনে থাকার কথা, কোথায় যেন ছিল, আচ্ছা, আমরা দুইটা বর্গের সমষ্টি রূপে কিভাবে প্রকাশ করতে পারি, এর জন্য আমাদেরকে বর্গগুলো জানতে হবে। সো বর্গগুলো কি ছিল? 1 স্কয়ার ছিল, 2 স্কয়ার ছিল, 3 স্কয়ার ছিল, 4 স্কয়ার, তাই না? 16। তারপরে ছিল 5 স্কয়ার 25, ছিল 6 স্কয়ার মানে হচ্ছে 6 6 36।
তারপরে ছিল 7 স্কয়ার মানে 7 7 49, ছিল 8 স্কয়ার 8 8 64। এরপরে আমার এখানে ছিল 9 9 81, 10 10 ছিল 100, 11 11 ছিল 121, 12 12 ছিল 144, 13 13 ছিল 169, 14 14 ছিল 200, 15 15 225। আচ্ছা মনে নাই, এটা হচ্ছিল 196 মেবি 196, 15 15 ছিল 225, 16 16 ছিল 256, 17 17 এটা ছিল 289, 18 18 ছিল 324, আর 19 19 ছিল 341, 20 20 ছিল 400। আচ্ছা যাই হোক, এখন আমাকে বলেছে 325। 325-এর মধ্যে আমি যদি 325-এর কাছাকাছি কি আছে, এই হচ্ছে একটি সংখ্যা যে 325-এর কাছাকাছি, তার মানে 324। তা 324-এর থেকে যদি 25 থেকে 24 চলে গেলে আর 1 থাকে, তাহলে আমি এই সংখ্যাটাকে অবশ্যই অবশ্যই লিখতে পারি 324। সরি আমার ইংলিশ চলে আসে, অবশ্যই বাংলা লিখবা তাহলে তোমার সমস্যা হয়ে যাবে। 324, এই 325-কে 324 যোগ 1 ইকুয়াল 324-কে আমরা লিখতে পারি 18 স্কয়ার যোগ 1 স্কয়ার। লিখেছি? এই জন্য তোমাকে অবশ্যই অবশ্যই এইটা মনে থাকতে হবে। তুমি বলতে পারো ম্যাম ক্যালকুলেটরে ক্লিক করে ফেলবো, অত টাইম নেই পরীক্ষার হলে, আপনাকে কেউ দিবে না। কারণ কেউ না দেওয়ার কারণ হচ্ছে আপনি যদি জানেন 325-এর আগের সংখ্যাটা 324, এটা আপনি ক্যালকুলেটরে কতক্ষণ টিপে টিপে বের করবেন, টাইম তো গেল, কারণ 1 সেকেন্ডের মূল্য আছে পরীক্ষার হলে। সো আপনার যদি আগে থাকতে জানা থাকে যেটা 324, তাহলে তো আমি 18 স্কয়ার, আর যেটা বাকি থাকে ওইটাকে স্কয়ার করে দিলেই হয়ে গেল। এরকম করে আমাকে করতে হবে। আর এখন আমাকে বলেছে দুটি ভিন্ন উপায়, তা এখন আমি আরেকটা উপায় কোত্থেকে করব, আমি একটু যদি দেখাই। 300 আরেকটা যদি আমি নেই 325, আরেকটা নিব আমরা, তাহলে আরেকটা কোত্থেকে নিব, যে চলো 324 তো চলে গেছে, একটা এক দিয়ে নিয়েছি, দুইটা ভিন্ন উপায় মানে দুই ভাবে করতে হবে। তাহলে আরেকটা আমি কি নিতে পারি, এভাবে করে করে আমি দেখবো। এখানে হচ্ছে 17 17 হচ্ছে 289, আমি তো জানি না, ধাপে ধাপে দেখবো। তাহলে আমি 324 থেকে 289-কে মাইনাস করব। মাইনাস করে যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাকে যদি বর্গ করা যায় তাহলে সেটা হবে, আর যদি বর্গ করা না যায় তাহলে আর যাবে না। তাহলে 324-কে মাইনাস 289। 300 300 কি রে ভাই, 3 2 4 325 মাইনাস, ঠিক আছে কালকে বিজ্ঞান ক্লাসটা লাগবে, হ্যাঁ বিজ্ঞান চেয়েছি। 325 ওই ক্লাসগুলো একটু ডাউনলোড আচ্ছা আছে ওগুলা, ঠিক আছে হ্যাঁ ইয়েস। 325 থেকে 289 বাদ দিলে 36 থাকে, হয়ে গেছে আমার ক্লাস। দেখো কেন, কারণ একটা হচ্ছে 289 মাইনাস 36 প্লাস 36, 289 মানে হচ্ছে 17 স্কয়ার, আর 36 মানে হচ্ছে 6 স্কয়ার। হয়েছে? যদি বলি তিনটা ভিন্ন উপায়ে করো আমি তাও করতে পারবো। আবার যদি আমি বলি এখানে আরেকটা যদি নেই 325 ইকুয়াল আরেকটা নেই, চলো দেখি আরেকটা কি করা যায়। 256, চলো আমরা এটাকে মাইনাস করবো। 256, এই যে এটা মনে রাখতে হবে কত থেকে, 325 থেকে 256 মাইনাস করতে হবে। 3 2 5 মাইনাস 2 5 6, কত দিলাম 69। 69 কি কোনো পূর্ণবর্গ সংখ্যা না, তাহলে এটা করা যাবে না। তাহলে পরেরটা দেখতে হবে 225 বিয়োগ দিতে হবে ওই 325 থেকে। তাহলে আবার আমি করি, দেখো 3 2 5 মাইনাস 2 2 5 100। ইয়েস হয়ে গেছে, আরেক উপায় করতে পারি, তার মানে 100, তার মানে নিলাম কত 225, তার মানে হচ্ছে 15। এই যে আমি নিলাম, কত হইল 225 যোগ 100। 225-কে আমি লিখতে পারি 15 স্কয়ার যোগ 10 স্কয়ার। কয়টা উপায়ে করেছি, তিনটি ভিন্ন উপায়ে। দুইটা বলছে আমি তিনটা করলাম, কখনো কখনো তিনটা বলতেও পারে। সো এগুলো হচ্ছে কয়ের জন্য, এবং এগুলো শর্ট সংক্ষিপ্ত প্রশ্ন হিসেবে আসবে। যেগুলো ক এগুলি সংক্ষিপ্ত প্রশ্ন, বুঝেছো কিনা একটু জানাইও।
আহাদ মুনতাসির, আমি যতটুকু দেখেছি হয়েছে, বাকিটা আরো ভালোভাবে দেখতে হবে। সবগুলো তো আর দেখা চেক করা সম্ভব না, কিন্তু যতটুকু দেখেছি প্যাটার্নটা ঠিক আছে, তারপর আরো ভালোভাবে আমাকে দেখতে হবে। ঠিক আছে, এই যে আমাদের হয়ে গেছে 18 হয়েছে, 17 হয়েছে, 15 হয়েছে। আরেকজন তোমাকে আমি একটু বলি, 19 আর 2 স্কোয়ার সালমা বলেছো, 19 আর 2। আচ্ছা চলো তো আমি 19 আর 2 নেই, আমার কাছে আছে 325, তো তুমি নিয়ে নিছো কত? 19। দুইটা বর্গের সমষ্টি তোমারটা। আমি যদি বলি দেখো 19 আর 2 তে নিলা 2 2 কত হচ্ছে তোমার? 4, তাই না? আমি একটু মুছি, তোমারটা সমস্যা কোন জায়গায় হয়েছে আমি বলি। 325 কে তুমি নিয়েছো 19, 19 হচ্ছে কত? 341। আর একটা হয়েছে কত? 2 2 কত তোমার হচ্ছে গিয়ে 4। তো 19 স্কয়ার আর তোমার হচ্ছে 2 স্কয়ার। তুমি বলো তো এটা কি কম হয়েছে না বেশি হয়েছে? 19 যে তুমি নিলা, কোন হিসেবে নিলা? 19 19 আর 2 কেমনে হয়েছে আমাকে বলো। হয়েছে? সব সময় তুমি যেখানে আছো তার থেকে আগায় যাইবা, কম বেশি যাইতে পারবা না। কম নিতে হবে, বেশি নিতে পারবা না। বেশি নিলে তোমাকে অন্তর বলতে হবে। অন্তর মানে বিয়োগফল। বিয়োগফল যখন বলবে তখন তুমি আগায় যাইবা, মানে উপরের দিকে যাইবা। যখন সমষ্টি মানে যোগফল, তাহলে এই যে 19 আর 2 দিলে কি জীবনও 325 হয়? 319 19 তো 341 হয়ে যায়, এটা তো হবে না। আচ্ছা 41 নাকি 61, হয়তো ভুল করেছি। আচ্ছা যাই হোক, 61, 9 9 81 তো। আচ্ছা ঠিক আছে, 61 হইলে 61, তাও হবে না। তুমি মানে উপরে যাইতে পারবা না। তোমাকে সমষ্টি বলছে মানে কম থাকতে হবে, 25 এর চেয়ে কম। 25 এর উপরে তুমি যাইতে পারবা না, কোনোভাবেই তুমি যাইতে পারবা না। ঠিক আছে? রাইসা রাহি ম্যাম, বুঝি নাই, কষ্ট করে আবার বুঝান। এগুলো বেসিক ক্লাসে সব বুঝাই দিছি, এমসিকিউ করাই দিছি। আজকে যদি প্রথম হয়ে থাকো তাহলে বুঝবা না। এই ক্লাসগুলো তোমাকে আগের গুলো করে আসতে হবে। একই জিনিস তো আমি বারবার রিপিট করবো না, আজকে এটা রিপিট করার কথা না, কারণ বেসিক ক্লাস তোমাকে করতেই হবে। ওটা না করলে তুমি এগুলো বুঝবা না। একই জিনিস আমি বারবার রিপিট করলে আমি তো সামনে যেতে হবে আমাকে, তাহলে তো হবে না। এই সৃজনশীল আমি বেসিক ক্লাসে করাইছি, এই সৃজনশীলগুলো আমি আবার এখন আসছি করানোর জন্য। ঠিক আছে? আচ্ছা 19 19 361 হলেও তো বেশি হয়ে যায়। আমাকে সমষ্টি বলেছে, সমষ্টি যদি বলে তাহলে দুইটার যোগফল হবে। তাহলে আপনি তো যেটা করেছেন 361 মানেই তো 19 19 361, তাহলে 325 হচ্ছে তো 361 এমনি বেশি হয়ে যায়। তাহলে সমষ্টি করলাম কোত্থেকে? দুইটা বর্গের সমষ্টি হলো। সমষ্টি মানে যোগফল। সমষ্টি তো করতে পারিনি, যোগ তো করতে পারিনি, তাহলে তো হচ্ছে না। ঠিক আছে, আমরা একটু ক্ষয়ে যাই। খ, আমি এটা নিয়েও বলেছি কিভাবে আমরা বীজগাণিতিক রাশি বা সূত্র বের করব। প্যাটার্নটিকে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে 52তম পদ নির্ণয় করি। নোটিস করো, যদি একটা বুঝো বাকিগুলি বুঝবা। সব করায় দেওয়ার কোনো মানে হবে না, তোমাকে নিজে পারতে হবে। আমাদের অঙ্কই আছে এখানে দুই ধরনের। অঙ্কই আছে দুই ধরনের। একটা হচ্ছে পদ বের করা, খেয়াল করো, পদ বের করা। 30তম পদ, 20তম পদ, 52তম পদ, 100তম পদ, 1000তম পদ, 900তম পদ, পদ বের করব। আরেকটা হবে আমাকে সমষ্টি নির্ণয় করব। সমষ্টি বলতে পারে, যোগফল বলতে পারে। সমষ্টি আর যোগফল কিন্তু একই কথা, বা মোট বলতে পারে যে মোট এতগুলো পদের বা এতগুলো কাঠ, মোট কতটি কাঠি লাগবে, মোট মানে সমষ্টি কত, বা এই পদগুলোর যোগফল কত। মোট, যোগফল আর একটা হচ্ছে সমষ্টি। এই তিনটা কথা থাকলে একটা সূত্র হবে। সেই সূত্রটা হবে কি? প্রথম পদ, আমরা এই অঙ্কটা একদম বেসিকের মধ্যে করিয়েছিলাম। এটা সমষ্টি নির্ণয়ের আরেকটা সূত্র আছে। প্রথম পদ, শেষ পদ লাগবে, পদ সংখ্যা লাগবে, আর ডিভাইডেড বাই আমার যত বলছে পদ সংখ্যা অত দিয়ে আমি এটা করে ফেলবো। আর এই যে বীজগাণিতিক রাশি
আমরা বের করব। কিভাবে আমরা একটা সূত্র বের করব সেটা কিন্তু আমি তোমাদেরকে একদম প্রথমে, এমসিকিউ যারা করেছো তারা অবশ্যই এটা পারার কথা। এমসিকিউ যারা করে এসেছো, দেখো এগুলো একটা ধারাবাহিকতা, বেসিক এমসিকিউ, তারপরে সিকিউতে আসছি। যদি এর দরকার না হতো তাহলে আমি সরাসরি সিকিউতে যাইতে পারতাম। তো এখন তুমি যদি আমার ওই ক্লাসগুলো না করে থাকো তাহলে কিন্তু এই ক্লাস কিছুই বুঝবা না। যারা করো নাই তারা এই ক্লাসটা স্টপ দিতে হবে, ওইটা কইরা আইসা তারপর এখানে আসতে হবে, নাইলে তুমি এই ক্লাসের কিছুই বুঝবা না। ঠিক আছে? তো বীজগাণিতিক রাশি আমরা কেমনে বের করব? যদি আমার কাছে কোনো সূত্র থাকে আমি চোখ বন্ধ করে 1000তম পদ 1,00,000তম পদও আমি বের করতে পারবো। পদ কাকে বলে? এই যে এইটা হচ্ছে প্রথম পদ, এটার নাম প্রথম এক। এইটা কততম পদ? দ্বিতীয় পদ। এইটা কত পদ? তৃতীয় পদ। এইটা কত পদ? চতুর্থ পদ। এরপর একটা 50, ধরো ধাপে ধাপে 4, 5, 6, 7তম পদ, 8তম পদ, 9তম পদ, এমনি এমনি করে করে আমাকে বলছে 52তম পদ বের করতে। আমি যদি 52তম পদ বের করতে যাই আমাকে অবশ্যই একটা সূত্র লাগবে। মনে করো এই অঙ্কটা 7 আর 13, পার্থক্য কত? 8, 9, 10, 11, 12, 13, 6 করে পার্থক্য। 13 পরে 19, 14, 15, 16, 17, 18, 19। ভালো কথা, প্রতিবার 6 করে বাড়ছে। আমাকে যদি বলতো পঞ্চম পদ কত, তাহলে 25-এর পরে আমি 6 যোগ করে দিতাম, 26, 27, 28, 29, 30, 31। ভালো কথা। যদি বলতো ষষ্ঠতম পদ কত, তাও আমি 6 যোগ করতাম, 32, 33, 34, 35, 36, 37। ভালো কথা। এইভাবে করে নাইলে আমি 10টা পর্যন্ত গেলাম, মেবি 10টা পর্যন্ত গেলাম। কিন্তু ওই 52 পর্যন্ত গেলে কি আমার খাতায় কুলাবে না আমার সময়ে কুলাবে? খাতায় মেলে কুলাইলো, আমার সময় কি কুলাবে? আর পরীক্ষায় আমার এত টাইম কেউ দিবে? এই জন্য এই অঙ্কগুলোকে খুব সহজে করার জন্য আমরা সূত্র বের করে ফেলবো। যদি সূত্র বের করতে পারি, ওই পদের মধ্যে এই 52 সংখ্যাটা বসায় দিলে যেই কোনো মান, যততম পদ বলবে আমি তততম পদ বের করতে পারবো। চলো একদম শুরুতেই আমরা কিভাবে করব এটা একটু খেয়াল করি। তার মানে যততম পদ বের করতে বলবে অথবা তোমাকে সমষ্টি বের করতে বলবে, তোমার কাছে আগে সূত্র আছে কিনা সেটা লাগবে। ওরা যদি সূত্র দেয় আলহামদুলিল্লাহ, কিন্তু তোমাকে সূত্র ওরা দিয়ে দিবে না, সূত্র তোমাকেই বের করতে হবে। তো এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি চলো একদম শুরুতেই দেখি। আমি যে কথাগুলো বলছি তোমরা কি বুঝছো? এটার কোনো শর্টকাট, যারা আমার ক্লাস করেছো, আমার বেসিক ক্লাস যারা করেছো বা এমসিকিউ যারা করেছো, এমসিকিউ বা বেসিক, তারা প্রত্যেকই এটার একটা সূত্র এক্ষুনি বের করতে পারবা। কোনো যদি গাইড দেখো তাহলে তোমাদের সঙ্গে আমি কোনো কথা বলবো না, বা যদি কোনো কারো হেল্প নাও তাহলে তোমাদের সঙ্গে আমার কোনো মানে আরি আরি আরি। তোমাকে বুঝতে হবে এই জায়গাটার মধ্যে এটা থেকে একটা, যারা আমার ক্লাস করেছো তারা, যারা করো না তাদের প্রতি আমার কোনো রাগ অভিযোগ কিচ্ছু নেই, কিন্তু যারা ক্লাস করেছো তারা অবশ্যই এই বীজগাণিতিক সূত্র বের করতে পারার কথা। আমি টেকনিকও শিখাই দিছি, দেখি এই সূত্রটা কে বের করতে পারো। চলো। আচ্ছা, 6 যোগ এ 1, 6 যোগ 1, অনেকে লিখেছে 6 যোগ 1। আচ্ছা, সত্যি কি 6 যোগ 1? আচ্ছা ম্যাম, অধ্যায় কত? কি লিখেছি? অধ্যায় 1 প্যাটার্ন, অধ্যায় 1 প্যাটার্ন। ও ম্যাম, আপনি তো বাঘের ক্লিপের কারণে ভাইরাল। ইদানিং আমার বেশ কয়েকটা ভিডিও তোমাদের দোয়ায় ভালোবাসায় 1 মিলিয়ন ছাড়িয়েছে, বেশ কয়েকটা ভিডিও। তো এটা আসলে প্রথমত ভাগ্য, দ্বিতীয় কথা পরিশ্রম। সবটাই যে ভাগ্য এমন না। বাঘের ক্লিপটা বা সাপের ক্লিপটা, ওই যে দেখেছো স্তন্যপায়ীর যে ক্লিপটা আমি বানিয়েছি, এটার জন্য আমি মনে হয় কম করে হলো 4 ঘন্টা সময় দিয়েছি ওই 2 মিনিটের একটা ভিডিও তৈরি করার জন্য। 2 থেকে 3 মিনিটের হয়েছে না একটা ভিডিও। অনেক শ্রম দিয়েছি, মানে রাত 1টায় আমি বাসায় গিয়েছি অফিস থেকে। আমি স্টাডি করে আমি আসছি 12টা বাজে, আমি সেই ক্লাস বানাইছি 4টা বাজে। আমি 4 ঘন্টা
এটার জন্য এক্সপ্রেশন আসতেছিল না, সুন্দর হচ্ছিল না, গুছানো হচ্ছিল না, বারবার ভুল করছিলাম, বলতে গিয়ে মিলতেছিল না বাঘের গর্জন আর আমার এক্সপ্রেশন। তো সব ওই যে সাপটা যে আমাকে পরে, আমি সত্যি সত্যি মানে পরে যখন করতে করতে হঠাৎ করে ভয় পেয়ে গেছি, তখন ওই ক্লিপগুলো দিয়ে দিছি। তো পরিশ্রম যদি জীবনে করো তুমিও সফল হবা। আমি আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে আমি সফল, তবে আমি অনেক পরিশ্রম করি। আমার পরিশ্রম যদি কেউ দেখতো তাহলে সে আমাকে নিয়ে দ্বিতীয়বার কোনো কমপ্লেইন করতো না। যদি আমার পরিশ্রম কেউ দেখতো, মানে ও সৃষ্টিকর্তা দেখেন এবং আমার সাথে যারা আছেন তারা দেখেন যে আমি কতটা মানে রিসার্চ করি, কতটা আন্তরিকভাবে একটা কাজ করি যতক্ষণ এটা ফ্রেশ না হয়। তোমরাও ইনশাল্লাহ ভালো কিছু করো, রেজাল্টও ভালো হবে, তোমাদের শ্রম দাও ভালো হবে। আচ্ছা, সিনমিন মাহমুদ, আচ্ছা হ্যাঁ এটা আইফোন 17 বাবা, এটা তো বলার কিছু নাই। আমি আমি একজন বিজনেস উমেন, আমি তো আইফোন 17 আমার থাকতেই পারে, এটা তো স্বাভাবিক, তাই না? এত বড় একটা অ্যাডটেক আমার, এটা বলার মতো তো এমন কিছু না, এটা একটা স্বাভাবিক ঘটনা। আমি একটা আইফোন দিয়েও ক্লাস করাচ্ছি, একটা আইফোন আমার হাতে, এটা নিয়ে বারবার বলার কিছু নাই। আছে তো কি হইছে, ঠিক আছে? মানে তোমরা ছোট বয়সে এগুলো মানে এগুলো তোমাদের টপিক না মা, মানে এটার থেকেও বেশি গুরুত্বপূর্ণ হওয়া জরুরি এই জায়গাটা, ঠিক আছে? না, মন খারাপের চেয়ে বড় কথা সবসময় যে মা হাসি খুশি প্রাণোচ্ছল ব্যাপারটা এমন না। আহ, আহ, একটু, আমি তো একজন মানুষ, আমার রাগ হবে, আনন্দ হবে, হাসবো, সব মিলেই আমি একজন মানুষ। সবসময় যে তোমার সঙ্গে তোমার সামনে আমি প্রিটেন্ড করব এমন তো না মা। প্রিটেন্ড করা মানুষগুলো ভালো হয় না। আমার তোমাদের উপর রাগ হতে পারে, তুমি কেন পারছো না, সহজ বিষয়টা কেন বুঝতে পারছো না, আগে করিয়েছি সেটা তোমার মা বোঝা উচিত, ক্লাসগুলো দেখা উচিত, তাই না? কখন কি বলবে এটাও তো তোমার বোঝা উচিত। রাগের বিষয় না, মানে কিছু কিছু ব্যাপার আছে, কখন কি বলতে হয়। পড়াশোনা কিন্তু মা শুধু আমাদেরকে সার্টিফিকেট অর্জন করায় না। পড়াশোনার মানে হচ্ছে কখন কোনটা বলবে, কোনটা বলবে না, কোনটা বলা উচিত এই বয়সে, উচিত না, এটাও একটু বোঝা উচিত। আর রাগের কিছু না, আমি মানুষ, এই রাখবো, এই হাসবো, এই কাঁদবো, এটা কিন্তু নর্মাল, ঠিক আছে? আমরা কি এটা ক্লিয়ার করতে পেরেছি? ওকে, অনেকে লিখেছে 6 + 1, আবার কেউ কেউ লিখেছে 6A+1, যারা ইসের স্টুডেন্ট, কি বলবো, ইংলিশ ভার্সনের অনেক স্টুডেন্ট আছে এখানে, তোমাদের জন্য ওকে, ঠিক আছে। এখন দেখো তো এই অঙ্কটা কেন হইল বা কি কারণে, অফিসে কারা যেন ড্রিল করতেছে। আচ্ছা, এখন এটা কেন হইলো, কিভাবে হইলো, চলো আমরা দেখি। 7, 13, 19, 25, দেখো 7, 13, 19, 25। আচ্ছা বাবা, এটা হচ্ছে একটা প্যাটার্ন, তাই না? 7, 13, 19, 25। এখন এইখানে আমরা কি দেখতে পাচ্ছি? আমরা এই জায়গাটা দেখতে পাচ্ছি প্রতিবার 6 করে বাড়ছে। পার্থক্য কত? 6। এদের মধ্যে পার্থক্য খুব খুব ভালো করে খেয়াল করো। আমরা যদি একটু মেইন বইটার দিকে তাকাই, চলো আমরা এই জায়গাটায় তোমাকে একটু, আমি এটা যদি আগে পড়াইছি তোমাদেরকে বুঝার কথা, এই যে একই জিনিস বারবার আসলে একটু ঝামেলা হয়ে যায়। দেখো এই যে প্রথম চিত্রের কাঠির সংখ্যা কত মা? 6। এখানে দেখো এটার দিকে, এটা যদিও ছবি দেওয়া, ছবি আঁকা, হ্যাঁ। প্রথম চিত্রের কাঠির সংখ্যা 6, দ্বিতীয় চিত্রের কাঠির সংখ্যা 11, তৃতীয় চিত্রে কাঠির সংখ্যা 21, 16, চতুর্থ চিত্রের কাঠির সংখ্যা 21। এইটা করার আগে আমরা একটা মনে মনে একটা টেকনিক করে নিব, মনে মনে খেয়াল করো কি করে নিব। আমি এই জায়গাটার দিকে যদি আমি একটু ভালো করে তাকাই, আমি এটার দিকে তোমাকে আনি, খুব ভালো করে খেয়াল করো। এদের প্রত্যেকের মধ্যে পার্থক্য কত খেয়াল করো। এটার মধ্যে পার্থক্য কত? 6। এটার মধ্যে পার্থক্য কত? 6। এটার মধ্যে পার্থক্য কত? 6। প্রতিবারই পার্থক্য 6। হ্যাঁ, আমরা কিন্তু কিভাবে পার্থক্য বের করতে হয়? দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। সব কখনো কিন্তু প্রথম থেকে দ্বিতীয়কে মাইনাস করবা না, দ্বিতীয় পদ মাইনাস প্রথম পদ। 13 থেকে 7 চলে গেলে 6 থাকে, 19 থেকে 13 চলে গেলে 6 থাকে, 25 থেকে 19 চলে গেলে 6 থাকে। আর এখন আমরা একটা সূত্র বের করে ফেলবো। এই সূত্রটা হবে এরকম, এই যে পার্থক্য 6 হয়েছে, এই 6 কর সাথে এই 7 পাইতে চাইলে
আমার কত যোগ বা বিয়োগ করতে হবে। এই ক মানে কিছুই না, মনে মনে চিন্তা করো, ক মানে 1 2 3 বসাবো, ক মানে তুমি মনে করো কিছুই নেই, এই ক এর মধ্যে আমি পদ বসাবো, এটা পরের হিসাব। এবার দেখো আমার 6 এর সাথে কত যোগ বা বিয়োগ করলে 7 পাবো। অফকোর্স 1 যোগ করলে আমি 7 পাবো, 6 কো যোগ 1। এখন এটা যে আমার রাইট, এটা যে আমার সঠিক, এটা আমি কেমনে বুঝবো? দেখো এগুলি এমসিকিউর জন্য খুব শর্টকাট টেকনিক, কিন্তু তুমি যখন সত্যতা যাচাই করো, বীজগণিতিক রাশি প্রমাণ করো, কোন সূত্রকে সমর্থন করে, তাহলে তোমাকে কিন্তু এটা টেকনিক্যালি বের করতে হবে। তখন কিন্তু তুমি মানে এটা বের করে রাইখা দিবা, কিন্তু এটা ইউজ করবা না, বের করে ব্রেনে এটা রাইখা দিবা আলাদা করে, ঠিক আছে? এখন আমরা যদি সত্যি সত্যি এই 6 গুণ এই ক এর মধ্যে 1 বসাই, 1 কেন বসাইলাম? কারণ প্রথম পদ। এই পদগুলো কিন্তু এই 7 বসাবো না, 1 2 3, 1 নম্বর পদ, 2 নম্বর পদ, 3 নম্বর পদ বসাবো, তাইলে পদের মানটা পাবো। তাহলে 1 যোগ 1, তাহলে 6 1 এ 6 যোগ 1 সমান কত পাইলাম? 7। দেখো তো মান ঠিক আছে কিনা। যদি এই জায়গার মধ্যে আমি 2 বসাই, 6 দুগুণে 12 আর 1 এ 13। যদি 3 বসাই, 3 6 18 আর 1 এ 19। যদি 4 বসাই, 4 6 24 আর 1 এ 25। তার মানে আমার সূত্র রাইট, আমার সূত্র কোনো ভুল হয় নাই। ওকে, এখন এটা তো প্রুফ দেখাইতে হবে, এটা তো আমি তোমার মুখে মুখে করাইলাম, এমনি তো করলে হবে না, এটা আগে বের করে রেখে দিবা। এবার আসি এই জায়গার মধ্যে, এগুলি আর দেয়া যাবে না, এগুলি আমরা এবার ফ্রেশ করে একদম সুন্দর করে করব। 7 13 19 25, ব্যাস ভালো কথা, এটা আছে। এবার আমরা লিখবো এই জায়গায় প্রথম পদ। আমরা তো প্রুফ আগেই জানি, ওই যে এখানে টেকনিক্যালি তোমার জন্য আলাদা করে আমি বের করে রাখছি। এখন প্রথম পদটা হচ্ছে মা 7। তো 7 যদি প্রথম পদ হয়, আমাদের সূত্রের মধ্যে কি ছিল? ওই যে প্যাটার্ন কি ছিল, এই যে দেখো 6 ছিল না, এই যে মানে এটা নিচের থেকে তুমি যে টেকনিক্যালি এটা ভাঙায় আসবা এই দিক থেকে, দেখো 6 যোগ 1, 1 কেন হইল? কারণ এই 6 এর মধ্যে এখানে মনে মনে ক বসাবো, এরপরে এখানে 1 দিলে এই 6 আর 1 কে ভাঙলাম 7। এইবার যদি এখানে দেই 6 গুণ, এই যে দেখো কত হইল, 6 গুণ 1 যোগ 1, তার মানে যদি আমি এই জায়গায় বসাই 6 ক যোগ, আমার আর মান বসানোর দরকার নেই, আমি সূত্র নিজে বানাবো পরে, বাস এইটুকু রেখে দিলাম। এই যে দেখো এই জিনিসটা উল্টা, আমরা যদি এই জায়গাটার মধ্যে একটু যাই, তাই আমরা তোমাকে দেখতে পাচ্ছ, আমি দেখাই, দেখো এই যে 6 5 যোগ 1, ওর সূত্রটা এরকম হয়েছে, আমাদেরটা তো 5, আমারটা 6। এই যে দেখো 5 গুণ 1 যোগ 1, এই 1 মানে হচ্ছে প্রথম পদ। এই যে দ্বিতীয় দেখো 5 গুণ 2, এটা হইতে হবে 5 দুগুণ 10 আর 11, এটাও হইতে হবে, আবার ওইটাও হইতে হবে। তো আমি এটাকে এই যে প্রথম প্রুফ করে ফেললাম একটা। এবার যদি আমি একটু দ্বিতীয় পদ যাই, দ্বিতীয় পদটা কত আমার? 13। 13 কে ওই আমি লিখবো মনে মনে। দেখো পার্থক্য কত, এটা বারবার কত ছিল, কত যোগ করেছিলাম? 1 যোগ করেছিলাম। 13 ঠিক সাথে 1 যোগ করলে এখানে আমার কত থাকে? 12। 12 সাথে আমার এটা তো আমার ফিক্সড, এই 6 তো আমার ফিক্সড। ওই যে দেখো এখান থেকে উল্টা করে, এই যে দেখো এই যে এরকম 6 মনে মনে, তাহলে এই 6 এর সাথে আমার কত পদ হবে? এখানে আমার পদ কয় নম্বর? এটা দ্বিতীয় পদ, দিলাম 2। দেখো তো ঠিক আছে কিনা। 6 দুগুণে 12 যোগ 1, মানে এই জিনিসটাকে মান এমনি না বসে নিচের থেকে উল্টা আমি এই সূত্র করতেছি, 6 গুণ 1 যোগ 1, 6 গুণ 2 যোগ 1, তাহলে আবার 6 গুণ 3 যোগ 1, তার মানে 1 2 3 মানে হচ্ছে ক। এখানে তুমি ক মানে হচ্ছে যত বসাইবা, যত তোমার পদ লাগবে অত পদ বসাইতে পারবা। 3টা প্রুফ করে দেখাই দিব। দেখো তো তৃতীয় পদ, এবার তৃতীয় পদ কত তোমার? 19। 19টাকে ভাঙি, আমরা জানি এখানে যোগ 1, কোত্থেকে পাইছি? এই যে সূত্র কিন্তু যোগ 1, আর এইখানে আমি দিলাম 19 থেকে 1 গেলে আমার কত থাকে? 18। এবার এখানে তো 6 তো মাস্ট বি, কারণ বারবার 6। এবার ক মানে কত? ক মানে কততম পদ? 3তম পদ। এবার দেখো 3 6 18 আর 1 19 হয়েছে 3টা পদ। এবার যদি আমি আবার এখানে লিখি চতুর্থ পদ, চতুর্থ পদ হচ্ছে 25, এখানে 1 দিলাম, 1 কেন? 1 এই অলওয়েজ 1 যোগ করেছি, তাহলে বাকি থাকলো কত? 24। 6 মাস্ট বি, কেন? কারণ পার্থক্য ছিল 6। এবার কততম পদ? এবার হচ্ছে 4তম পদ। দেখো তো 4 6 24 যোগ 1 25, তাইলে আমি যে 1 2 3 4 চতুর্থ পদ কইরা আমি যে 4 বার কইরা প্রুফ কইরা দিলাম, আমি কি প্রুফ পাইলাম? আমার সূত্রটা কি বের হইলো? এই যে এখন আমার তো এই সূত্র লিখবো না, আমি তোমাদের টেকনিকের জন্য এটা বের করে রাখছিলাম। এখন আমার সূত্র হচ্ছে, অতএব আমি যদি এখান থেকে বলি, একটু দেখো এই জায়গাটার মধ্যে এই অঙ্ক কইরা একই ভাবে ক
কতম চিত্রে কাঠির সংখ্যা হবে। কতম চিত্র কেন হবে? কারণ যত তম বলবে আমাকে, আমি ঠিক তততম পদে এখানে বসাই দিব। ঠিক আছে, তাহলে 4 পর্যন্ত দেখে আমি যদি দেখি একই ভাবে কতম চিত্রের কাঠির সংখ্যা হবে 5 গুণ ক যোগ 1। দেখো, তাহলে আমি যদি এখানে বলি একই ভাবে ক তম চিত্রে বা কতম মানে রাশি বা কতম চিত্রের কাঠির সংখ্যা, আমার কি এখানে কাঠির সংখ্যা বলছে? কাঠি না, আচ্ছা, প্যাটার্নটিতে একটি বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করেছে। তাহলে কতম চিত্রের মান হবে আমার কাছে 6 ক যোগ 1। এই যে 6 ক যোগ 1 এটা বের করার জন্য আমাকে এই প্রুফটা দেখাইতে হইছে যে তুমি 1 বসাইলেও ওইটা পাইতেছো, 2 বসাইলে দ্বিতীয় পদ পাইতেছো, 3 বসাইলে তৃতীয় পদ পাইতেছো, 4 বসাইলে চতুর্থ পদ পাইতেছো। তাইলে এখন আমাকে কততম পদ বলে দিছে প্রশ্নের মধ্যে, আমি কোন বীজগাণিতিক রাশিকে সমর্থন করে। তাহলে এই কতম চিত্রে হবে এই যে এত, বা কতম পদ হবে এত। কতম চিত্র না বলে আমি বলবো পদ। কত বলবো? কতম পদ। ঠিক আছে, কতম পদ হচ্ছে 6 ক যোগ 1। পদ পেয়ে গেছি, এবার দরকার কততম? তাহলে 52তম পদ। এই যে সূত্র পেয়ে গেছি, এবার হবে 6 গুণ 52 যোগ 1। তাহলে 5 কত? 6 দুগুণে 12, 2 হাতে রইল 1, 5 6 30 আর 1 31 আর 312 আর 1 হচ্ছে 313। তার মানে 52তম পদের মান হবে 313। এইভাবেই আমাকে খ নম্বর অঙ্কটা করতে হবে। এখানে অন্য কোনো কিছু সাজবে না, খাটবে না, করা যাবে না। ঠিক আছে, আমি এটা কে কে বুঝছো আমাকে জানাও। এটা আমি কিন্তু মুখে মুখে বললে এমসিকিউ হইলে আমি কিন্তু যে 6 ক যোগ 1 এমনি বের করে ফেলতাম, কিন্তু আমাকে তো প্রুফ দেখাইতে হবে। আমি যে সূত্রটা যে 6 ক যোগ 1 তুমি তো বলে দিলা এমসিকিউর জন্য, ঠিক আছে, কিন্তু সৃজনশীলের জন্য তোমাকে প্রুফ করে আসতে হবে যে হ্যাঁ এই যে এটা, এই যে এটা, এই যে এটা, এই যে এটা। এবার তো আমি কতম পদ বানাইতেই পারি। তাহলে এবার 52তম বলছে, এবার 52 বসায় দেখছি উত্তর হয়ে গেছে। তার মানে আমার এইটার বীজগাণিতিক রাশির মাধ্যমে আমি বীজগাণিতিক রাশি বের করেছি কতম পদ দিয়ে, এবং 52তম পদ আমি নির্ণয় করে ফেলেছি। তাহলে আমার ক আর খ কে কি বুঝতে পেরেছো আমাকে একটু জানাও। ম্যাম অনেক সহজ আমি অঙ্ক করেছি, বাহ মাশাআল্লাহ। কে কে বুঝেছো আমাকে একটু জানাও। বাবা, যাদের একটু সমস্যা বা আজকে প্রথম বা নতুন, তাদের আমি বলবো আমার বেসিক ক্লাসটা যদি তুমি দেখো, এখনো আছে বেসিক ক্লাসটা, আমি আজকে এডিট করে দিয়ে দিব না, এমনও নিচের দিকে গেলেও বেসিক ক্লাসটা পাইবা। প্রথম যে গণিতের ক্লাসটা করাইছি ওটার মধ্যে এই বিষয়গুলো আমি অনেক আরো বুঝাইছি, আজকেও বুঝাই দিলাম, আগেও বুঝাইছি। এখন আমি যদি তোমাদেরকে বলি মা এই যে এটা আমি তো দিয়ে দিলাম, তাহলে এই মানটা যদি তুমি বের করতে পারো আর একটাকে তুমি পারবে না, এবার যততম পদ বলুক তোমাকে। এখন প্যাটার্ন যে বাবা সবসময় এটা থাকবে এমন কোনো কথা না। এবার চলো তো গ নম্বরটা পরে করাই মা, হ্যাঁ আগে পদ বের করে নি। চলো চলো মা, এখানে কি বলছি একটু দেখি। 8 13 18 23, হ্যাঁ এটা একটা প্যাটার্ন। এবার এখানে আবার একটা রাশি বানানো আছে মা, কোনটা একের সাথে নিবা কোনটা 2 দিয়ে করবে এটা কিন্তু তোমাকে বুঝতে হবে। এই যে ক্ষয়ের মধ্যে 1 নং প্যাটার্নটি, তাহলে ক্ষয়ের মধ্যে 1 নং প্যাটার্ন, এখানে কোনো 2 নং প্যাটার্ন নিয়ে 2 নং এর কিচ্ছু নিয়ে কাজ করব না। আবার গয়ের মধ্যে 2 নং বীজগণিতীয় রাশিটি, এইটা আবার 2 নং গয়ে কাজ করব। তার মানে যেটা যেখানে বলে দিবে সেটা নিয়ে সেখানেই কাজ করব। তাইলে 1 নং প্যাটার্নটি কোন বীজগণিতীয় রাশিকে সমর্থন করে তার যুক্তি সহ উপস্থাপন করো। বাবা যুক্তি মানে কি? যুক্তি সহ মানেই তো হচ্ছে মা এই যে যুক্তি, এর চেয়ে বাইরে তো আর কোনো যুক্তি হতে পারে না। এই যে যুক্তি মা, একই ভাবে কতম পদ, এই যে 1 2 3 4 দেখায় প্রুফ দেখায় এই সূত্রটা বের করা, এটাই যুক্তি। ওইখানে শুধু পদ বের করলেই হবে। এই যে এটার মধ্যে আর এটার মধ্যে পদ বের করে আবার আরেকটা 52তম বা 100তম বলে দিছে করার জন্য। আর এটার মধ্যে আমাকে শুধু বলছে কোন রাশিকে সমর্থন করে যুক্তি দিয়ে উপস্থাপন করো, খালি সূত্রটা বের করলেই হবে। এখানে কোনো পদ তো মানে বলে নাই, পদ বললেও তো আমরা পারবো, কোনো সমস্যা আছে? আচ্ছা মা
আমি যদি তোমাদেরকে এখন খুব শর্টকাটে করতে বলি, যুক্তি দিয়ে নিশ্চয়ই উপস্থাপন করতে কি পারবা? আমাকে একটু দেখাও, চলো। 1 নং প্যাটার্নটি কোন বীজগণিত রাশিকে সমর্থন করে? 8, 13, 18, 23। মুখে মুখে বলতে পারবা সূত্রটা কি হবে? যে সূত্র বের করতে পারবা সে অবশ্যই অঙ্ক পারবা। দেখি এটা সূত্রটা কি হবে, কোন বীজগণিত রাশিকে সমর্থন করে? শর্টকাট ধরো একটা এমসিকিউ, সিকিউ হলে তো তুমি প্রুফ দেখাইবা। করো দেখি। কেউ কাউকে নকল করবে না, কেউ কাউটা খেয়াল করবে না, কেউ কাউটা দেখবে না। আচ্ছা, সাব্বির রহমান সামি, যে যাই বলে আমি দেখছি তুমি এসে একটা হাসির রিয়েক্ট দিচ্ছ। আমি কি জানতে পারি কেন? তুমি অনেক পারো, তুমি অনেক পারো, আর না হয় অন্যকে মানে ছোট করা তোমার টেন্ডেন্সি। আমার কোনো বাচ্চাকে কেউ ছোট করবে এটা আমি ব্যক্তিগতভাবে পছন্দ করি না। কেউ এখানে অনুভূতি প্রকাশ করবে, কেউ এখানে হাসবে, কেউ কাঁদবে, কেউ আমাকে একটু ভালো বলবে, কেউ আমাকে এসে একটু খারাপ বলবে, ওটা আমি হ্যান্ডেল করব। তুমি যদি পারো বন্ধু হিসেবে পাশে হাত বাড়িয়ে দিবে, যদি না পারো তাহলে মানে ইচ্ছে করে এসে খোঁচা দেওয়া, ইচ্ছে করে এসে হাসা, এগুলো দয়া করে করবা না, ঠিক আছে? এই যে হাসি দিয়েছো তার মানে তোমার ক্লাসে মনোযোগ নাই আমার কথাগুলিতে, তোমার অন্যের কমেন্টে মনোযোগ। এই কমেন্টে মনোযোগ দেখে তুমি ওই জায়গায় একটা হাসির ইমোজি দিয়েছো কেন? তুমি এখানে ক্লাস করতে আসছো, ও এমন কিছু বলে না যেটার জন্য হাসা দরকার। যেমন ধরো প্রথম ম্যাম কোন অধ্যায় করাচ্ছেন, এটা তো আমি দেখেছি তুমি এসে হাসি দিচ্ছ, তুমি বলে দেবা প্রথম অধ্যায়, যে এটাও কি তুমি দেখো না? ওইভাবে বলতে পারছো, তুমি দেখো লেখা আছে। কিন্তু এই যে আমি দেখতেছি কয়েকবারই তুমি হাসির ইমোজি দিলে, আমার চোখে কিন্তু সবই পড়ে, ঠিক আছে? তার মানে তোমার মনোযোগ নাই। তুমি, আমি বারবার বলবো, অন্যের কমেন্ট তো তোমার দেখার কোনো দরকার নাই। মোবাইল, এটাকে বলে পোর্ট্রেট মুড, এটাকে বলে ল্যান্ডস্কেপ মুড। ল্যান্ডস্কেপ মুড করলে তুমি কারো কমেন্ট দেখতে পাবা না, এরকম করে ল্যান্ডস্কেপ মুডে ধরবা, এরকম করে ধরবা, ঠিক আছে? তোমার কারো কমেন্ট দেখার তো কোনো দরকার নাই, তোমার পড়া দরকার। অন্যটা দেখে দেখা সঠিক লিখাচ্ছে, নিজে ভুল লেখা অনেক ভালো। বারবার বলেছি না, দাগ থেকে যদি ভালো কিছু হয় তবে দাগই ভালো। যদি ভুল থেকে শিক্ষা নাও তবে ভুল দরকার, আমার সঠিক দরকার নেই তো, ঠিক আছে? আমরা কাউকে নকল করার চেষ্টা করব না। আমি যা পারি তাই। তুমি না বুঝলে পরীক্ষা হলে কেউ তোমার সাথে যাবে? যাবে না তো। 5 को যোগ 3 অথবা 5a + 3। হ্যাঁ, থ্যাংক ইউ। আমি এবার মিলিয়ে দেখি, চলো তো। বাবা, 13 থেকে 8 যদি বাদ দেই 5 থাকে। 18 থেকে যদি 13 মাইনাস করি তাহলে থাকে 14, 15, 16, 17, 18। হ্যাঁ, তার মানে আমরা দেখতে পাচ্ছি বারবার ব্যবধান হচ্ছে 5। এইবার একটা ব্যাপার, 5 ক এবার 8 পাইতে চাইলে আমাকে কি যোগ করতে হবে না বিয়োগ করতে হবে? অফকোর্স যোগ করতে হবে। কত যোগ করতে হবে? 6, 7, 8। আমাকে 3 যোগ করতে হবে। দ্যাটস ইট। সূত্র তো ভাই পেয়ে গেছি, এবার আর আমায় আটকাই কে? চলো তো শর্টকাটে 8, 13, 18 এগুলো একটু বের করি। তাহলে একদম 8, 13, 18, ব্যাস 23। ঠিক আছে, ডট ডট চলছে। তাহলে এখন আমি কি লিখতে পারি না খ নম্বরটা? মা একটু শর্টকাটে প্রথম পদ, এটা যুক্তি দিব। তুমি তো সূত্র বের করে ফেলছো, কিন্তু এটা তো এমনি লেখা দিলে হবে না, এটাকে যুক্তি চাই, যুক্তি লাগবে। তাহলে প্রথম পদটা মা কত রে? 8। 8 কে কত দিব? 3। কেন? কারণ আমি তো 3 যোগ করেছিলাম। সো এই 8 থেকে 3 চলে গেলে কত থাকে? 5। তাহলে 5 এর সঙ্গে আমি কত দিব? 1। কেন? কারণ এটা প্রথম পদ। ব্যাস, সূত্র কিন্তু হয়ে যাচ্ছে। যদি আমি একটু দ্বিতীয় পদটা দেখাতে চাই, আবার সেম জিনিস, একই জিনিস, প্যানায়া 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 ঘানায়া ঘানায়া, একই জিনিস বারবার। দ্বিতীয় পদ, দ্বিতীয় পদ কত মা? 13। আমার এখানে কত লাগবে? 3। অলওয়েজ 3। কেন? কারণ ওই যে সূত্রের মধ্যে আমি 3 যোগ করেছিলাম। 3, 13 থেকে 3 চলে গেলে এখানে থাকে কত? 10। তো আমার এখানে 5 তো মাস্ট বি, কারণ ব্যবধান ছিল 5। তাহলে কততম পদ এটা? আমার 2তম পদ বা দ্বিতীয় পদ। 5 গুণ 2 যোগ 3, তার মানে এই 5 গুণ 1, 5 গুণ 2, এই দেখো 5 আর 3 ঠিক আছে, খালি 1 আর 2 চেঞ্জ হচ্ছে বারবার। আমি যদি এবার একটু তৃতীয় পদ তোমাকে করে দেখাই বাবা, আমি 2টা করে দিব, আর কিন্তু দিব না। এইবার বীজগণিতীয় রাশিকে সমর্থন করে 50তম পদ বের করো, 100তম পদ বের করো, 90তম পদ বের করো। মা তুমি একই কথা, অবশ্যই তুমি পারবা, তোমার পারার কথা। তাহলে 18, 18 মানে হচ্ছে যোগ 3 মাস্ট বি লাগবে। তাহলে এখানে হচ্ছে 15, এখানে মাস্ট বি 5। কেন? কারণ ওই যে বারবার 5, ব্যবধান ছিল 5। 3, 5 এ 15, 3তম পদ যোগ 3। আমি 3টা দিয়ে প্রুফ করে ফেলছি। তারপরেও আমি আরেকটা দিচ্ছি, চতুর্থ পদ ইকুয়াল কত? 23। আমার এখানে মাস্ট বি 3 লাগবে, তাহলে এখানে 20। তাহলে আমার এখানে 5 গুণ 4, 5 এ 20 যোগ 3। অতএব যদি আমি বলি কতম পদ ইকুয়াল
5 গুণন ক যোগ 3, তার মানে 5 ক যোগ 3। তাহলে আমি যদি এখানে বলি, তাহলে বা অতএব 5 ক যোগ 3 এই বীজগণিতীয় সূত্রটিকে সমর্থন করে। দ্যাটস ইট। বুঝেছো? পারবে? আমাকে একটু জানাও। তাহলে যেই কোনো পদ বের করতে বললে সেম ভাবেই হবে, একই ভাবে হবে। আমার কাজ হচ্ছে খালি এই ব্যবধানটা বের করা, এবং এইটা পাইতে চাইলে কত লাগবে যোগ বা বিয়োগ করা। বুঝেছো কিনা একটু জানাও। আমি যদি সত্যি কথাই তো মানে আমার কমেন্ট, আমি তো প্রথম দিকে তোমাদেরকে উৎসাহ দিয়েছি, কথা বলেছি, যে একটু পরপর কমেন্ট নিচ্ছি। সারাক্ষণ যদি আমি কমেন্ট পড়ি তাইলে কি আমি কমেন্ট পড়তে আসছি? এটা কি হইল বলো? তোমার কাজ হচ্ছে আমার ক্লাসটা নেওয়া। আমি যথেষ্ট বিনোদনের সাথে পড়াই। আমি রাগ করব, আমি ভালোবাসবো, আমি আদর করব, আমি বকা দিব। শুধুমাত্র আদর করবো এটা যদি ভেবে থাকো তাহলে ভুল। আমি তোমার বাবা মায়ের থেকেও বেশি রাগ করতে পারি, এবং আমি রাগ করব। কারণ আমি যদি তোমাকে ভালোবাসতে পারি, আমি তোমাকে শাসনও করতে পারবো। ওই রাইট আমার থাকা উচিত। না থাকলে তুমি আমার স্টুডেন্টই না, তোমার সাথে আমার কোনো বন্ডিংই নাই, বন্ধুত্বই নেই। কারণ আমি তোমার ভালোটা যদি দেখি, আমি তোমার মন্দটা দেখলেও বলতে পারবো, এবং ওই রাইট আমার থাকা উচিত, আমি ব্যক্তিগতভাবে মনে করি। কমেন্ট নিয়ে কেন, সত্যি কথা, আমরা কমেন্ট নিয়ে কেন ব্যস্ত থাকবো? আমরা অন্যের কমেন্ট পড়বোই না। গোল্লায় যাক আরেকজন, কারো বাবা মার বেশি টাকা আছে, সে পড়তে আসে নাই, সে কমেন্ট করতে আসে, থাক না। তোমার তো বাবা মায়ের কষ্টের টাকা, তুমি করো ক্লাস, কমেন্ট দেখো না দয়া করে। তুমি আমার কথাটা খালি নাও, বুঝছো কিনা সেটা বলো। ম্যাম আপনি কি এই ক্লাসে হোমওয়ার্ক দিবেন? হ্যাঁ অবশ্যই হোমওয়ার্কটা বাবা, আমি তো সবগুলো দেখতে পারবো না মা। তোমরা একজন আরেকজনকে হেল্প করবা, যদি কোথাও কারো ভুল খুঁজে পাও দেখে দিবা। আমি চেক করবো, কিন্তু সবগুলো চেক করলে, আমি হোমওয়ার্ক চেক করলে আমি কি এতটাও ব্যস্ত? মানে আমার ব্যাপারটা বুঝো, আমার নিঃশ্বাস ফেলার টাইম পাই না, সত্যি কথা। আমি প্রতিদিন ভোর 4টায় ঘুমাই। আমি দেখা যায় 9টা পর্যন্ত যদি সর্বোচ্চ ঘুমাই, 8টা 9টা, কোনোদিন তাড়াহুড়ে আরো আগে উঠে যেতে হয়। আমি 4-5 ঘন্টাও ঘুমাতে পারি না। আমি আমি তোমাকে, আমার কাজ হচ্ছে তোমাকে গঠন করে দেওয়া, তোমাকে রেডি করে দেওয়া। একটু একটু তো তোমাকেও বুঝতে হবে মা, হইলো কিনা অঙ্কটা। একজন যদি আরেকজনকে হেল্প না করো তাহলে তো বাবা হবে না। তুমিও মিনি মিনি টিচার হবা, তোমরা একজন আরেকজনের জন্য। এরপরে যেটা আমি দেখে দিব যতটুকুন পারি, আমি তো চেক করবোই, কিন্তু তোমরাও তোমাকে হেল্প করবা, তবে আমরা আগায় যাব। তুমি যদি হিংসা করো, তুমি যদি আরেকজনটা দেখে দিলে মনে করো যে ও এগিয়ে যাবে, না বাবা, আরেকজনটা দেখে তুমি যদি চেক করো, এতে করে তোমার ব্রেন খুব শার্প হবে। তুমিও অন্যটা দেখে তুমিও এখান থেকে শিখতে পারবা, ওর ভুলটা ধরতে পারবা। কারো ভুল ধরতে পারা মানে তোমার ওই যোগ্যতা আছে, তার মানে তুমি শিখেছো ভালোভাবে। সো আমরা সবাই সবাইকে নিয়ে আগায় যাব, কেমন? হ্যাঁ, যতগুলো পদ থাকবে উদ্দীপকে মা, ঠিক তত কয়টাই যুক্তি দিতে হবে। 4টা থাকলে 4টা, 3টা থাকলে 3টা, 5টা থাকলে 5টা। তোমাকে যুক্তি দেওয়ার জন্য বা প্রুফ করার জন্য এই প্রত্যেকটা পদ নিয়ে তোমাকে আলোচনা করতে হবে, তারপরে গিয়ে কতম পদ তুমি বলতে পারবা। ঠিক আছে? আমি মুসলিম, আমার রিলিজিয়ন, আমি মুসলমান। না না, পরীক্ষা টরীক্ষা তোমাদের ওয়েবসাইট ওই যে তোমাদেরকে যখন নিয়ে যাব, কয়েকটা দিন পরে নিব, কারণ তোমাদেরকে তো আমরা সব রিসোর্স দিচ্ছি, আগে শিখি তারপরে আমরা ওখানে যাই। তো ওই 9-10 এর ওরা ফর্ম টর্ম আলোমেলো করে ফেলতেছে, সব পূরণ করে। তোমাদের ফর্ম আলাদা, তোমাদের আলাদা করে ফর্ম দেয়া হবে, আলাদা সবকিছু হবে তোমাদের। তো এখন ক্লাসটা করি, তোমাদের তো কোনো হ্যাসেল হচ্ছে না, ওদের হ্যাসেল হচ্ছে। ওদের ড্রিম ওই যে 26-এর সাথে 27 মিলে যাচ্ছে। এই জন্য তোমাদেরকে এইখানে আমরা কয়েকটা দিন ক্লাস করি, 7-8টা দিন। ওদের চাপটা একটু কমলে তারপরে তোমাদেরকে আবার আলাদা করে ফর্ম দিব, না হয় আমাদের সব তালগোল লেগে যাচ্ছে। তোমাদেরকে তো ক্লাস দিচ্ছি, ফ্রি তো পাচ্ছ অনেক কিছু, অনেকে। একটু থাকো কয়টা দিন, সমস্যা তো নাই, সাজিয়েও তো দিয়েছি। ম্যাম হেনা ম্যাম ক্লাস নিবে কবে? হেনা ম্যাম কোনো ক্লাস নিবেন না। হেনা ম্যাম হচ্ছে আমার ছোট বোন। হেনা ম্যাম কোনো ক্লাস নিবেন না। আমরা টিচাররা আমি নিব, প্রলয় স্যার নিব, হৃদয় স্যার নিবেন, আর হচ্ছে আমাদের অভি স্যার নিবেন। আমরা 4জন, আরো একজন আসতে পারে তোমাদের সাথে, আরো একজন টিচার। ধর্মের ব্যাপারে কথা হচ্ছে, যদি ওইরকম হয়, আর না হয় আমি তো সকল কাজের কাজে হরফন মৌলা, আমাকে দিয়েই হবে, নো টেনশন। আজকে লিপস্টিক দিয়ে এসেছি, যেদিন আমি ধর্ম পড়াইতে আসবো ওই দিন আমি সুন্দর করে একদম ঘুগরা ঘুগরা দিয়া আমি ধর্ম পড়াই দিব, কোনো সমস্যা নেই।
ঠিক আছে, আছি তো আমি। ঠিক আছে, ওকে মা, বুঝতে পেরেছো? যে কোনো সৃজনশীল আসলে যততম পদ বলবে অথবা কোন সূত্রকে সমর্থন করে, একই কথা। কারণ পদ বের করতে হলে তোমার সূত্র ছাড়া পদ বের করতে পারবো না, কারণ 50তম পদ আমি কেমনে বের করব? আর যদি আমাকে বলে সূত্রকে সমর্থন করে, তাহলে এইটুকু। আর যদি আরেকটা পদের মান বের করতে বলে, তাহলে সূত্র তো আসি, পদ 100 বললেও পারবো, 1000 বললেও পারবো। ঠিক আছে, বুঝতে পেরেছি? এটা গেল পার্ট 1। এবার যেটাই আসুক এখান থেকে আমরা আশা করি এটা পারবো। তাহলে মা, 1 নং প্যাটার্নটিকে বীজগাণিতিক রাশির মাধ্যমে প্রকাশ করে 60তম সংখ্যাটি নির্ণয় করো। শর্টকাটে দেখি আমার কোন বাচ্চাটা খাতা কলম নিয়ে 1 মিনিট সময় দিলাম, 1 মিনিট এটার সূত্র বের করবে 1 নং এর, এই 1 নং, আবার 2 নং করে ফেলো না, 1 নং এর সূত্র বের করে 60তম পদ কত হবে দেখি কে বের করতে পারে। 1 মিনিট সময় দিলাম, আমি অপেক্ষা করছি, তাড়াহুড়ার কিছু নাই, বের করো, 1 মিনিট সময় যথেষ্ট সময়। সঞ্জনা ইবাদি বলেছে, মিস আপনি অনেক মজা, আপনার ক্লাস করতে অনেক ভালো লাগে। ঠিক আছে, তাড়াতাড়ি কমেন্ট করো, 60তম পদ বের করো, দেখি কে পারো, জলদি জলদি জলদি। আচ্ছা, মোসাম্মদ বিউটি রহমান 242, খেয়াল করো কিন্তু। এই যে শোনো, যারা ইংলিশ ভার্সনের তারা যদি ইংলিশে লিখে দেখো আমার কোনো সমস্যা নেই, কিন্তু যারা বাংলা মানে স্টুডেন্ট, আমাদের বাংলার ভার্সনের, বাংলায় তো যারা ইংলিশ মানে ভার্সন না, হ্যাঁ, তারা কিন্তু ভুলেও ইংলিশ লিখো না, কারণ তোমার পাটিগণিত বীজগণিত আছে। সো তুমি কিন্তু 4 আর 8 প্যাচ লাগাইবা কিন্তু, ঠিক আছে? সো স্বর্ণা ভুইয়া বলেছে 4x + 2। ও মা, তুমি তো শুধু বীজগণিতের সূত্রটা বের করেছো, সূত্রটার মধ্যে তোমাকে 60 বসায়া 60তম পদ তো নির্ণয় করতে হবে মা। এটা তো 2টা পার্ট, এর আগের অঙ্কটা আর এটার মধ্যে পার্থক্য কি বাবা? আগেরটা ছিল যুক্তিকে সমর্থন করো, এখানে কোনো পদের মান টান বলে নাই। আর এইটার মধ্যে যুক্তি তো বলবেই, রাশি তো বলেছি, সাথে আবার ওটার মধ্যে 60 বসায়া দেখো কত হয়, দেখো না কত হয়। ইয়েস, সিনমিন মাহমুদ, মাশাআল্লাহ, ও 4+2 লিখেছে, আবার পাশে 242 লিখেছে। থ্যাংক ইউ, তুমি সুন্দর করে লিখেছো। 7তম পদ 200। আহাদ মুনতাসির, মাশাআল্লাহ মাশাআল্লাহ, 242। বাহ, সত্যি কি তোমরা পেরেছো নাকি বাবা মায়ের হেল্প নিয়েছো? সত্যি করে বলো। রাজদীপ 242, শামিমা আক্তার 242। +2 242। হুরে জান্নাত আখি নাসরিন আক্তার 242। বাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। তাইলে তোমাদের হোমওয়ার্ক রয়ে গেল বাবা সবটা না, এইটুকুই হোমওয়ার্ক। আর আমি বাকি তো তোমাদেরকে বলেই দিলাম, এবার যেই কোনো অঙ্ক তুমি পারবা আমাকে ছাড়াই। এবার যদি মা তোমাকে বলে, এই যে দেখো এইটা, এই অঙ্কটা কেমনে হবে, এটা কোনো ব্যাপার হইলো? এটা তো নিজেই রাশি বানাই দিছে, সূত্র তোমাকে বানাই দিছে 3+2। এবার রাশিটির প্রথম 60টি পদের সমষ্টি নির্ণয় করো। আমরা সমষ্টির অঙ্ক এখনো শিখাই নেই, সমষ্টি আমি রেকর্ড ক্লাসে দিব, সমষ্টি নিয়ে আলাদা। শুধু তোমাকে পদ নির্ণয় কোথায় কোথায় করতে বলছে, তুমি পদ নির্ণয় করবা। রাশিটির তৃতীয় ও চতুর্থ পদের জ্যামিতিক প্যাটার্ন অঙ্কন করো। আগে তৃতীয় পদ, এখানে 3 বসায় তৃতীয় পদ বের করবা, 4 বসায় চতুর্থ পদ বের করবা, বের করে এটা জ্যামিতিক ভাবে কোনটা হয়। তাহলে জ্যামিতিক প্যাটার্ন কেমন হয় মা? তৃতীয় পদ হচ্ছে, ধরো আমি তোমাকে 9 নম্বর করা, এটা পরে, এটা সমষ্টি আমি আলাদা রেকর্ড ক্লাস দিয়ে দিব তোমাদেরকে, ঠিক আছে? আচ্ছা, এটার বেলায় আমরা দেখি প্যাটার্ন কেমনে নির্ণয় করতে হয়। আচ্ছা, রাশিটি, আচ্ছা আমাদের কাছে দেওয়া আছে, আমরা এখানে লিখি বীজ গাণিতিক সূত্রটি 3ক + 2, হ্যাঁ এইটা। তাহলে আমাদের কাছে বলেছে তৃতীয় পদ, তাহলে তৃতীয় পদ ইকুয়াল 3ক + 2, তার মানে 3 × 3 + 2, 3 3 9 + 2, তার মানে হচ্ছে 11। এবার তুমি জ্যামিতিক প্যাটার্ন, তোমাকে এটা মোটামুটি একটু মুখস্থর মতো করতে হবে। কোন জ্যামিতিক প্যাটার্ন দিলে তুমি 11 পাইবা? একবারে 11 তুমি কখনোই পাইতা না।
দেখো যেমন ধরো আমরা যদি বইটার দিকে তাকাই বিভিন্ন জ্যামিতিক প্যাটার্ন দেখেছি আমরা, এই যে এগুলা দেখো তো, এগুলোর মধ্যে 1 2 3 4 5 6 7 8 9 10 11, ইয়েস। এই যে ঘর আকৃতির দুইটা দিলি 11 হয়ে যায়। এখন তোমাকে যেমন আকৃতি আছে একটা ঘর, 1 2 3 4 5 6, প্রথমে 6টা 6, এটা হচ্ছে একটা, এটা একভাবে ঘর আকৃতি করা যায়। এখন আরেকটা যদি ঘর দেই আমি এখানে, খেয়াল করো, এই যে দেখো অলরেডি এটা কিন্তু তুমি আগেই গুণা ফেলছো, এখন এটা কি আবার গুনবা? তাহলে 7 8 9 10 11, দেখছো? এমন এই হচ্ছে একটা জ্যামিতিক প্যাটার্ন। এমনও করতে পারো, আবার এমনি করতে হবে এমন না। আমরা যদি 6 লিখি আকৃতিতে, এই যে দেখো, এই যে দেখো এটা 6 হয়েছে কিনা, ইংলিশে 6। এই যে 1 2 3 4 5 6, এটা গেল। এবার যদি আরেকটা দিই এটার মধ্যে আমি, দেখো 7, খেয়াল করো, দেখো নীল রঙগুলি দেখো 8 9 10 11 12, খেয়াল করো তো এটার মধ্যে কি হয়েছে কিনা, 11টা হয়েছে এটার মধ্যে। এই যে দেখো 1 2 3 4 5 6 7 8 9 10 11, ইয়েস এটাও হয়েছে। তবে তুমি এমন ডাবল 6ও লিখতে পারো, এটা লিখলেও তোমার 11 হবে। অর্থাৎ 6 হইলি পরেরটা যদি ব্যবধান যদি 5 হয় তুমি তাহলে এইভাবে করতে পারো। আর এইভাবে যদি আমরা করি, এখানে হবে 3 করে, এই যে এরকম একটা চিত্র 3, এই যে দেখো 3 হইলে পরেরটা 2, এখানে যা হবে পরেরটা তার থেকে 1 কম হবে। খেয়াল করবা, প্রথমে যদি 6 হয় পরেরটা তোমার 5 হবে, তাহলে 5 আর 6 11, কেন 5 হবে? কারণ এটার সাথে তুমি মিলায়া করবা, তাহলে একটা তো দুইবার রিপিট হয়ে যাবে নাইলে। এটা যেমন 3 আছে, পরের বার 2টা হইছে, আবার দেখো পরের বার 2টা হইছে, আবার দেখো পরের বার 2টা হইছে, তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11, তুমি এমনও 11 করতে পারো। তোমার যেমনে খুশি জ্যামিতিক প্যাটার্ন, এটা হইতে পারে, এটা হইতে পারে, এই 6 হইতে পারে, 8 হইতে পারে, ইংরেজিতে 4 হইতে পারে, এই যেমন 4 হতে পারে। দেখো 1 2 3 4 5 6 7, দেখো 8 9 10, এটা হবে না। 11 তুমি এই চিত্র দিয়ে করতে পারবে না, 4 দিয়ে। তোমার 11 করা সম্ভব শুধুমাত্র প্রথমে যেটা 5 আছে ওইটা দিয়ে। 5 এর পরে মানে প্রথমে যেটা 6 আছে ওইটা দিয়ে তোমার হবে, কারণ 6 এর পরের ঘরটাই হবে 5, তাহলে 6 আর 5 যোগ করলে তোমার 11 হবে। এই টেকনিক তুমি করতে করতে শিখবা। সকল চিত্র সব জায়গার জন্য পারফেক্ট না, ঠিক আছে? তাহলে আমাদেরকে যে বলেছে এই জায়গাটার মধ্যে যে আমি বের করে ফেলেছি 11 চিত্র তুমি একটা দিবা, শেষ জ্যামিতিক প্যাটার্ন। পরেরটা আবার চতুর্থ পদ, এই জায়গায় আবার তুমি চতুর্থ পদ নিবা। তো চতুর্থ পদের মধ্যে আবার মান বসাইলে এরা যদি 11 হয়, তাহলে পার্থক্য আমাদেরকে দেখতে হবে কত হয় চতুর্থ পদের মধ্যে। কত আমরা পাইছি এখানে? 3, তাহলে 3 4 12, 12 আর 2 হচ্ছে 13, তাহলে 11 এর পরে 13। এই দেখো এই চিত্রটা হচ্ছে 11 তারপরে 13 প্রতিবার। এখন একটা মজার ব্যাপার আছে, এই জায়গায় তোমাকে বুঝতে হবে। দেখো সব জায়গায় সব সময় জ্যামিতিক প্যাটার্ন দেওয়া যাবে না, পার্থক্য কত আগে এটা দেখতে হবে। পার্থক্য কত করে বাড়ছে? পার্থক্য বাড়ছে 2 করে। তার মানে আমি এর আগে যে চিত্রটা দেখাইছি এই চিত্রটা এখানে কারেক্ট না। ভালো করে নোটিস করো, আমি নিজেই ভুল করেছি। দেখো আমি ভুলটা না করলে কিন্তু নতুন একটা তথ্য বের হয়ে আসতো না। কেমন? তুমি দেখো পার্থক্য কত করে বাড়ছে বারবার এখানে, মানে আমরা দেখতেছি এখানে 3 সরি কত করে পার্থক্য, 3 ক যোগ 2 2 করে। পার্থক্য কত করে বাড়তেছে? 3 করে। আচ্ছা আমি যদি একটু তোমাকে এখানে কইরেই দেখাই তাহলে তোমার জন্য সুবিধা হয়। যেমন 3 ক যোগ 2, তাহলে 3 গুণ 4 যোগ 2, 3 4 12, ও সরি 14, 12 আর 2 কত? 13 14, তাহলে 11 পরে পার্থক্য কত? 14। এখানে 11 আর এখানে 14, তাহলে পার্থক্য কত করে বাড়তেছে? 3। এমন একটা চিত্র আমাকে চুজ করতে হবে যার পার্থক্য মানে যার পরবর্তী চিত্রের মধ্যে গ্যাপ হবে 3। এখন এই জায়গাটা অনেকেই চিত্র রাখতে পারবে না। আমি যদি একটু তোমাকে দেখাই, এই চিত্র আমার মাস্ট বি দেখতে হবে। 3 ক যোগ 2, আমার পার্থক্য কত? এইটাই তো পার্থক্য, 3 করে না? তাহলে আমার প্রথম চিত্রটা বের হয়েছে 11, পরের চিত্রটা আমার বের হয়েছে 14। তাহলে 11 চিত্র কেমনে আঁকা লাগে? 11 পরে 14, 3 ঘর, এমন একটা প্যাটার্ন নিতে হবে যাদের পার্থক্য 3। দেখো মা, আমি যদি ভালো করে খেয়াল করো, আমি যদি তোমার কাছে এখানে কি আঁকি, ঘরের চিত্র নেই, তাহলে 1 2 3 4 5 6, প্রথমে 6 নাম্বার চিত্র। পরেও যদি আমি একটা ঘর নেই, পরবর্তীতে 1 2 3 4 5, পরে গিয়ে আমার তো এই ঘরের শেপ মিলাইতে গেলে আমার 5 দেওয়া লাগে, কিন্তু আমার তো এখানে পার্থক্য 5 না, আমার তো পার্থক্য 3, তাহলে এই ঘর আমার জন্য পারফেক্ট না। খেয়াল করো। আচ্ছা যদি আমি এইটা আঁকি 3, তারপরে 3 এর পরে পার্থক্যটা হচ্ছে 2, আমার তো পার্থক্য মা 2 না, আমার তো পার্থক্য 3। পরবর্তী পার্থক্যটা আমাকে নোটিস করতে হবে। তার মানে এরকম করে এটাও আমি দিতে পারবো না। তাইলে এখন আমি কোনটা দিব?
আমি এই যে তুমি তুমি বলতে পারো ম্যাম আমি কেমনে বুঝবো, তুমি এগুলো করতে করতে বুঝে যাবে। আসি 4-5টা জ্যামিতিক প্যাটার্ন এগুলোর মধ্যেই থাকবে। যদি পার্থক্য হয় পরবর্তীতে 3, তাহলে তুমি এই জায়গার মধ্যে দিবা এই 4। কেমনে 4 দিবা দেখো, 4-এর পরবর্তী ঘরটা 1 2 3 4, পরবর্তী পার্থক্যটার দিকে তাকাও, কত 7। 4-এর পরে 5 6 7 8 9 10, তাও তো হচ্ছে না। এটা নিয়ে একটু রিসার্চ করতে হবে, কেমনে হবে, কখন হবে, কোন চিত্র নিতে হবে। পার্থক্য 3 করে বাড়ে কেমনে, প্রথমে 5 দিব। আচ্ছা আমি একটা কাজ করি, এই জায়গায় আমার মনে হয় এই ক্ষেত্রে প্রথম চিত্রটা বের করা জরুরি। তা আমি যদি এখানে দেই 3 ক, এখানে যদি আমি 1 দিই 3 কে 3 আর যোগ 2 5, ইয়েস প্রথমটা 5, তারপরটা হচ্ছে 6 7 8, ইয়েস চিত্র বের করা মাস্ট বি। এখানে প্রথম চিত্র তোমাকে জানতে হবে না, তুমি জানবা না চিত্র কেমনে বের করতে হবে। প্রথমে হইতে হবে এমন একটা ঘর 5, কিন্তু পরবর্তীতে আবার হইতে হবে 3 করে পার্থক্য, তাইলে তুমি গিয়ে এই 11 আঁকতে পারবা আর এই 14 আঁকতে পারবা। এখানে একটু বুঝতে হবে, প্রথমে যদি ঘর ভুল নিয়ে নেই তাহলে সমস্যা হবে। এখন কেমনে করা যায়, তোমরা কি আমাকে হেল্প করতে পারবা? আমার ঠিক মনে পড়ছে না, একটু হেল্প করো আমাকে। হ্যাঁ 14 আমি ভুলে বলেছি, এটা হয়ে যায় অনেক সময়। আচ্ছা একজন সাব্বির রহমান সামি লিখেছে 4 কো যোগ 2 গুণ না, হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ। আচ্ছা শাবাব রামিন, তুমি 4 কো গুণ কেন দিলা বাবা? গুণ আর যোগের মধ্যে কি পার্থক্য বুঝো না মা? আমরা যোগ করে পাইতাছি পরবর্তীটা, আমরা কিন্তু গুণ, এটা কিন্তু গুণ চিহ্ন না, এটা কিন্তু যোগ। এটা কখনো কখনো বিয়োগও হইতে পারে, সবসময় যে যোগ হবে এমন না, এটা বিয়োগও হইতে পারে, ঠিক আছে? প্যাটার্নটা বের করা জরুরি। 5 8 11 14, এই যে 5 আর 8 হইল 3, 8 আর 11 হইল 3, 11 আর 14 হইল 3। এখন জ্যামিতিক প্যাটার্ন আঁকতে হবে, এটা তো আমি বের করে ফেলছি। এখন জ্যামিতিক প্যাটার্ন, এমন জ্যামিতিক প্যাটার্ন হইতে হবে, প্রথমে হইতে হবে 5, খেয়াল করো, বা যেটাই হোক না কেন 11-র পরবর্তী পার্থক্যটা হইতে হবে 3। 11 হবে প্রথমে, তার পরবর্তী পার্থক্য। এখন প্রথম প্যাটার্নটা কেমন হবে এটা আমাকে বুঝতে হবে। 5-এর পরে যদি 8 হয় আমি কোন ধরনের চিত্র ব্যবহার, আমি একটু দেখি 5 8 এমন চিত্র আছে কিনা, বইয়ের একটু হেল্প নেই তাহলে হয়ে যাবে। 6 7 8 9 10 11, না এটা হবে না। আচ্ছা আমরা যদি এই চিত্রটার দিকে তাকাই, এই চিত্রগুলি থেকে আমরা অনেক আইডিয়া পাবো জ্যামিতিক প্যাটার্ন। দেখো এই যে দেখো 4-এর পরে এই যে 7, যদি 4-এর পরে 7 হয়, দেখো 4-এর পরে 7 10 13, এটা একটা প্যাটার্ন। 4 7 10 13, প্রথমে 4 হইলে 4 লিখবো, প্রথমে 6 হইলে 6 লিখতে পারি, প্রথমে 7 হইলে আমরা এই 7 এই 8 লিখবো, 8 লিখলে আমার 7 হবে। এই দেখো 1 2 3 4 5 6 7, এই 7 হইলে প্রথমে 8 হবে। এগুলি একটা জ্যামিতিক প্যাটার্ন, যে 7 6 4। তারপরে আরেকটা দেখাইলাম কত, এখানে হচ্ছে এই যে এখানে একটা ঘরের মতো আছে, এই ঘরের মতো হচ্ছে এখানে 6, ঠিক আছে? 6-এর পরে পার্থক্য হবে 5, আমার এটাও হচ্ছে না। এখন আমার দরকার 11, 11-র পরে আমার দরকার 14। আমি কি করলে আমি 11 পাবো? আবার 3ও পার্থক্য হইতে হবে। আমি ঠিক বুঝতে পারছি না, কারো কাছে কোনো তথ্য থাকলে আমাকে দিতে পারো। আমি একটু দেখি, জ্যামিতিক প্যাটার্নটা আগে বের না করলে এগুলো সম্ভব না। একটু চিন্তা করি সবাই মিলে, আমিও বুঝতে পারছি না মা, আমিও খুঁজে পাচ্ছি না। একটু চিন্তা করি সবাই মিলে কি আঁকা যায়, একে একটু দাও না। প্রথমে 5 লাগবে, তারপরে পার্থক্য আবার 3 লাগবে। প্রথমে 14 আর 13, তিন ক যোগ আমাদের ওটা কত ছিল, 3 ক যোগ 2, ইয়েস এটা ঝামেলাই, বুঝা গেছে। এটা প্যাচাইলেই, এটা প্যাচাইল্লা, মানে চিত্রটা দেখতে সুন্দর না, কোনো চিত্র মিলবে না, এটা মিলবে না, কিন্তু এটা আমাকে মিলাইতে হবে। পাইছি
দেখো মা 11 আর 14 এই দুইটাই তো ঝামেলা। খেয়াল করো, যদি আমি 4 নেই, 1 2 3 4, কিন্তু আমার তো 4 না, আমার প্রথমে তো 5। এইখানে এই জ্যামিতিক প্যাটার্ন চাইলেও একটা উল্টাপাল্টা দিতে পারবা না, জ্যামিতিক প্যাটার্ন বুঝা শুনে দিতে হবে। কত পার্থক্য, অত না হইলে কিন্তু চিত্র গিয়া মানে মিলবে না। সবগুলো চিত্র একই রকম হইতে হবে, আবার এক একটা এক এক রকম হইলে হবে না। দেখো তোমার এটা 4, এই একটা দিলাম 5, প্রথম চিত্র 5, ভালো কথা। 1 এটা তো আগেরই ছিল, দেখো এই পর্যন্ত আগেরই ছিল। এবার দেখো 1 2 3, দেখো তোমার 3টা ঘর অ্যাড করেছে কিনা, 1 2 3, মানে এই যে এরকম, এই যে দেখো তো কয়টা হয়েছে, এই যে 5, তারপরে 6 7 8। পরেরটা যদি তোমাকে দেখাই, একটা দুইটা, দেখো দেখো তো, এই যে প্রথমে 4 5 6 7 8 9 10 11, এই যে এটা হচ্ছে আমার তৃতীয় পদ। এগুলি আগে না করলে নিজে বুঝবা না, কইরা পরীক্ষার হলে তো এই যে দেখো আমাদের কতগুলো সময় চলে গেল, আমি নিজেও কিন্তু বুঝতে পারিনি যে কি হবে চিত্রটা। তোমার মনে হতে পারে এটা কি আবার চিত্র, আমারও মনে হয়েছে এমন কি আবার চিত্র হয় নাকি, কিন্তু না মিললে তো দিতে হবে, কারণ পরবর্তীতে 3 কইরা দিতে হবে এবং প্রত্যেকটা দেখতে একরকম হইতে পারবে। একটা গোল্লা, একটা সোজা, একটা চোখা, একটা বেঁকা, এমন হইলে হবে না। ঠিক আছে, সো এটা দিলাম। তাহলে পরেরটা কেমন হবে মা? তাহলে পরেরটা হবে 1 2টা গোল্লা, 3টা গোল্লা, 4টা গোল্লা, আর এই গেল 1, এই তো এইটুকু তো আগেরই ছিল তাই না, তাহলে 1 2 এই 3। ঠিক আছে, এই যে 3, তাহলে এই হচ্ছে তৃতীয় পদ 11, এই হচ্ছে চতুর্থ পদ 14। এই হচ্ছে চিত্র। চিত্র ভুল করলে যে আমি বুঝতেছিলাম না, তাহলে তোমাদের তো প্রবলেম হবে। এই জন্য চিত্রগুলি প্যাটার্ন, কোনটার সাথে কেমন প্যাটার্ন হবে এটা বুঝতে হবে, পার্থক্য কত এটাও দেখতে হবে। ঠিক আছে, যেমন প্রথমে 5, তো প্রথমে 5 তো আমরা ঘর করলেও আঁকতে পারি, বা অন্য কোনো ভাবে আমরা 5 দিতে পারি, যে 5-এর জন্য, বা যেভাবে করে আমরা 4 দিতে পারি। যদি আমি 4 লিখতাম, তো 4 দিলে পরবর্তীতে কতটা আসে 7, পরবর্তীতে কত আসে 8 9 10, কিন্তু আমার প্রথমে আছে 5, তার মানে এটা 3 করে পার্থক্য হইলো, প্রথমে 4 আসে, তার মানে এটা দেয়া যাবে না। এই জন্য আমাকে বুঝতে হবে প্রথমে কত আসবে, পার্থক্য কত হবে, এগুলো কইরা 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 আমাকে অভ্যস্ত থাকতে হবে। ঠিক আছে, সো আমি যেটুকু বুঝাইলাম, আমার আবার 9টা আরেকটা ক্লাস আছে, নবম দশম শ্রেণীর ক্লাসে আমি যাব, এই জন্য আমি এখন রাখবো। সো তোমাদেরকে যেইটুকু করাইলাম বা যে হোমওয়ার্কটুকু দিলাম, এইটুকু তোমরা করো। পরবর্তী কালকের ক্লাসে একদম A to Z আর রেকর্ড গুছায় একদম দিয়ে দিব। ঠিক আছে, এইটুকু পর্যন্ত হোমওয়ার্ক রইলো। যতগুলো পদ আছে বের করবা, শুধু সমষ্টিটা আমি নির্ণয় করে দিব, এটা আর কইরো না। 2 ধরনের অঙ্ক, এই যে দেখো এখানে এই প্যাটার্নের কততম পদের মান এত, এই যে এই প্যাটার্নের 2 নং প্যাটার্নের, তাহলে আমরা 2 নং প্যাটার্নের মান বের করব সূত্রের মধ্যে। ওই সূত্র সমানটা লিখলে পদটা আমার বের হয়ে আসবে। ঠিক আছে, আবার এই যে এই রাশি দিয়ে তৈরি করে পরবর্তী 4টি পদ নির্ণয় করো, বীজগাণিতিক রাশি তৈরি করে। তো তুমি পারবা না এটা রাশি তৈরি করতে, এটা একটা এটা একটা, দুইটা একই রকম কাছাকাছি, সূত্র বের করা লাগবে দুইটার মধ্যে আলাদা আলাদা। পরটা যদি যাই, এর দরকার নেই, সমষ্টি আমি করাই দিব না, আলাদা করে সমষ্টির একটা প্যাটার্ন আর পদের একটা প্যাটার্ন। এই যে তালিকার সংখ্যাগুলো কোন বীজগাণিতীয় রাশিকে সমর্থন করে, এই যে কোনটাকে সমর্থন করে, তাহলে 9 14 19 24, এরকম করে আমরা পার্থক্যটা দেখবো। 9 14 10 11 12 13 14, 5 করে পার্থক্য। তাহলে প্রথমে হচ্ছে 9, তাহলে 5 হইলে 9 হইতে কত লাগে, 5 ক যোগ 4, শেষ। এই হোমওয়ার্ক রইল। এই যে 20তম সংখ্যাটি কত, তম মানে বের করবা, আর সমষ্টি এটা আমি করাই দিব, এটা তোমার এখন করার কোনো দরকার নেই। 25 আর 34 কে 2টা বর্গের সমষ্টি রূপে প্রকাশ করো, পারবা? ঠিক আছে, হোমওয়ার্ক রয়ে গেল, এগুলো নিজেরা নিজেরা করবা, নিজেরা নিজেরা চেক করে দিবা। আচ্ছা, একজন বলেছে এইচ দিয়ে হয়, দেখি তোমা, এইচ দিয়ে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14, আরে বাহ, থ্যাংক ইউ, বাহ লক্ষ্মী সোনা। 5, তারপরে ব্যবধান হচ্ছে 3, এই যে এইচ দিয়ে হয়, সুন্দর। এইচ, আমার নামের অক্ষর হেলেনা, দেখছো নি আমি কত ম্যাজিক জানি, আমার নামের অক্ষর হেলেনা দেওয়া হয়ে গেছে, এটা দিয়েও হয়। স্বর্ণা ভুইয়া, থ্যাংক ইউ স্বর্ণা। অবশ্যই দিব মা, কিন্তু আমি তোমাকে জান প্রাণ দিয়ে এখানে শিখাইছি বাবা, একটু নিজেরা নিজেরা কইরো। আমার যদি আশা করো এতখানি, আমি কিন্তু মা মইরা যাব। আমি যদি হোমওয়ার্ক চেক করতে থাকি, তুমি বুঝো মানে আমার ক্লাস করাইতে প্রিপারেশন কি পরিমাণ সময় লাগে, এতগুলো হোমওয়ার্ক আমি চেক করলে তো আমি মরে যাব।
ঠিক আছে? তোমাকে আমার ক্লাসটা থেকে সর্বোচ্চটা নিতে হবে এবং নিজে এটা চেক করতে হবে, ঠিক আছে? আমি যতখানি পারি উত্তরটা দিয়ে দিব তোমাকে। আরেকটা আমি কাজ করি, আরেকটা কাজ করবো আমি তোমাদের জন্য, এই পাশে উত্তরটা দিয়ে রাখবো মা, তোমাদের হোমওয়ার্ক। আমি এত চেক করাটা আমার পক্ষে সম্ভব না। আমি এটার হোমওয়ার্ক, এটার আনসার কত, এটার আনসার কত আমি দিয়ে রাখবো, ঠিক আছে? পিডিএফ এর মধ্যে আলাদা করে আমি তোমাদের জন্য, এখন না পারি 4-5 মাস পরে তোমাদের জন্য আমি বই বের করবো, আলাদা করে বই আনবো, ঠিক আছে? তখন তোমরা যাতে এগুলো করতে পারো। তো এখন আমি তোমাদেরকে পিডিএফ এর মধ্যে আনসার দিয়ে দিব, নিজেরা নিজেরা মিলাই নিবা। আমি যদি হোমওয়ার্ক চেক করি আমি মরে যাব। আমার পক্ষে জীবনও ক্লাস করানো সম্ভব না। আমার ইন্টারের ক্লাস আছে, আমি 7 এর কোর্স আনবো, ভালো কথা, 7 এর কোর্সও আনতেছি আমরা, 8 এর ক্লাস আছে, 9-10 এর ক্লাস আছে। আমি ফিট, তাহলে আমি পড়াইতেই পারবো না হোমওয়ার্ক চেক করতে গেলে, এটা আমার পক্ষে সম্ভব না মা, ঠিক আছে? না, হোমওয়ার্ক শুধু 8 নম্বরটা কেন হবে? হোমওয়ার্ক সবগুলা এই রিলেটেড যা যা আছে, পদের মান বের করতে বলবে, যতগুলা আছে সব পদের মান যেটাতে যেটাতে বলবে তুমি সব করবা, পুরাটা না, অর্ধেক অর্ধেক। এই যে কতগুলো, এই যে দেখো উদ্দীপকে একটা বীজগণিতীয় রাশি, মানে রাশি বের করো, পদের মান বের করো, এরকম যত আছে সব করবা, ঠিক আছে? আর এই যে মোট, সমষ্টি, কতগুলো, এই জিনিসগুলি হবে হচ্ছে তোমার কি দিয়া আমি করাই দিব আলাদা আরেকটা প্যাটার্ন, মানে টাইপই আছে দুইটা। সূত্র বের করো, পদের মান বের করো, আরেকটা হচ্ছে সমষ্টি নির্ণয় করো। তো একটা তো করাই দিলাম, যতগুলিতে মিলবে সব করে ফেলবা, ঠিক আছে? ভালো থাকো সবাই, সবার জন্য অনেক অনেক শুভকামনা। আমি 35-এর উল্টা, আমার বয়স 53, থুতথুরি বুড়ি হয়ে যাচ্ছে আমি এখন, আর পড়াইতে পারবো না, অসুস্থ অনেক। টাটা, ঠিক আছে? বুড়া করে দিতেছে আমারে। এই সৃজনশীল প্রশ্নগুলো দেই নাই, দেওয়ার কথা, এখানে পিডিএফ দিয়ে দেওয়া হবে, এই গ্রুপে পিডিএফ দিয়ে দেওয়া হবে। যদি দিয়ে থাকি তাহলে আগেরটা আছে, না থাকলে আবার নতুন করে দিয়ে দিব। আজকে এক্ষুনি পিডিএফ দিব। বাড়ির কাজ করার জন্য প্রশ্নগুলো এখানেই একটু পরেই দিয়ে দেওয়া হবে, এখনই আমি বলে দিচ্ছি। খাদিজা, ঠিক আছে চলে যাও। খাদিজা, পিডিএফটা প্রথম অধ্যায়ের এক্ষুনি জেপিজি করে পিডিএফ করে গ্রুপে দিয়ে দিয়েছো? গ্রুপে তো দিয়েই দিয়েছে তোমাদেরকে। আচ্ছা তাহলে ফিচার অপশনে অ্যাড করে দাও একটু। গ্রুপে দিয়ে দিয়েছে, নিচে আছে গ্রুপে প্রথম দিকে, ঠিক আছে? নিচে আছে। ঠিক আছে, ভালো থেকো।